শিক্ষার্থীরা তোমাদের সাথে আলোচনা করছিলাম হচ্ছে রিডাকশন ফর্মুলা। তো আজকে আমি যে রিডাকশন ফর্মুলাটা দেখাবো সেটা হচ্ছে sec টু দি পাওয়ার nx এর, হ্যাঁ? তো sec টু দি পাওয়ার nx এর রিডাকশন ফর্মুলাটা অনেকটাই tan টু দি পাওয়ার nx এর মতো। তো দেখো, আমি প্রথমে একটা ইন্টিগ্রেশন কনসিডার করে নিলাম যে in ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ sec টু দি পাওয়ার nx আর হচ্ছে dx। এই এই ফাংশনটা মানে sec টু দি পাওয়ার nx এর আমরা হচ্ছে রিডাকশন ফর্মুলা বের করার চেষ্টা করবো, আর হচ্ছে এটার ইন্টিগ্রেশন করার জন্য এটা জেনারেলাইজড ফর্মুলা দ্বারা করার চেষ্টা করবো। তো দেখো, এটাকে আমি এখন 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, দিয়ে আমি লিখলাম যে in ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ sec টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এক্স, বা এক্সটা তুমি একটু সাইডে লেখো, আর এখানে লিখো হচ্ছে sec স্কোয়ার এক্স আর হচ্ছে dx। তো তোমাদেরকে কিন্তু অনেকবার করে করে বলেছি যে sec x এবং হচ্ছে tan x এর রিডাকশন ফর্মুলা বের করার জন্য আমাদেরকে পাওয়ার কিন্তু কিনতে হবে n মাইনাস 2, আর হচ্ছে যে এই প্লাস 2 এ কনভার্ট করে নিতে হবে। যে মাইনাস 2 আর প্লাস 2 কাটাকাটি গেলে এখানে n থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই কাজটা করব? কেন আমরা n মাইনাস 1 নিলাম না? এর কারণ হচ্ছে দেখো, আমরা জানি tan x কে ডিফারেনশিয়েট করলে হয় sec স্কয়ার x, তার মানে আমরা কিন্তু sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করতে পারি, কারণ sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে ভ্যালু হবে tan x। এইজন্য আমরা এখানে sec স্কয়ার x নিছি। তো এখন যেহেতু এখানে -2 আছে, তাহলে এইটা হয়ে গেছে আমাদের ইনভার্স ফাংশন, আর এইটা হয়ে গেছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তো ট্রাইগোনোমেট্রিক ফাংশন হওয়ার ফলে এইটা যে লিয়েটের ফর্মুলা অনুযায়ী এটা হবে, যেহেতু ইনভার্স ফাংশনটা আগে আছে, এটাকে আমরা হচ্ছে ইউ হিসাবে কনসিডার করব, আর এটাকে আমরা ভি হিসাবে কনসিডার করব। তাহলে ইউভি সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে প্রথমে আসবে হচ্ছে ইউ sec n মাইনাস 2 এক্স ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। হ্যাঁ, তারপরে যদি এখানে লিখি মাইনাস ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন তাহলে এখানে কত হবে ডি ডিএক্স অফ sec টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এক্স। হ্যাঁ, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স আর হচ্ছে এখানে ডিএক্স, বাইরে হচ্ছে একটা ডিএক্স। ঠিক আছে, এই ডিএক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনের জন্য। হ্যাঁ, আচ্ছা, তো এখানে কত হয়, এখানে লিখলাম হচ্ছে sec টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এক্স, sec স্কোয়ার এক্স কে যদি ইন্টিগ্রেট করি ভ্যালু হচ্ছে tan x। তো লিখলাম এখানে ভ্যালু হচ্ছে tan x মাইনাস এখানে ইন্টিগ্রেশন, এই যে এই জিনিসটাকে আমাদেরকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে একটা কাজ করতে হবে, এটাকে মনে মনে ভাববো x, x এর উপর পাওয়ার হচ্ছে n মাইনাস 2। তো আমরা জানি x এর উপরে পাওয়ার যদি n থাকে, তাহলে তার ডিফারেন্সিয়েট হচ্ছে nx টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে n বলতে আছে হচ্ছে n মাইনাস 2, n মাইনাস 2, এখানে আছে হচ্ছে sec x। আচ্ছা, এটা হচ্ছে n বলতে আছে n মাইনাস 2, তারপরে আবার একটা মাইনাস 1, আবার একটা মাইনাস 1। এখন কাকে ডিফারেন্সিয়েট করা বাকি রয়ে গেছে, এই sec x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে চেইন রুলের কারণে। তো লিখতে হবে ddx অফ sec x। আচ্ছা, এটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। আর এখানে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx এর ভ্যালু হচ্ছে শুধু কেবল tan x, আর এই dx টা হচ্ছে এই ইন্টিগ্রেশনের জন্য, এখানে রাখলাম হচ্ছে dx। আশা করি লাইনটা সবাই বুঝতে পারছো। তো এখানে তাহলে কত হবে, পরের লাইনটা দেখো তো। এখানে আমি লিখতে পারি যে তুমি tan x টা আগে লেখো, তাহলে tan x এখানে sec n মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস, হ্যাঁ, এই n মাইনাস 2 তো কনস্ট্যান্ট, এটাকে বের করে দাও। বাইরে আছে হচ্ছে এখানে ইন্টিগ্রেশন sec x, তারপরে পাওয়ার হচ্ছে n মাইনাস 3। আচ্ছা, sec x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, আমরা জানি sec x কে ডিফারেন্সিয়েট করলে হয় sec x tan x। তো এই জায়গায় তুমি লেখো sec x tan x, sec x tan x। হ্যাঁ, আর এখানে tan x আছে, তাহলে এখানে রাখলাম tan x, আর এখানে হচ্ছে dx। ক্লিয়ার? তো এবার আমি উপরে লিখতেছি, এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, উপরে যদি লিখি তাহলে এখানে ভ্যালুগুলো কত হয়, এই যে এই পাশে লিখতেছি ধরো tan x, তাহলে tan x, আর এখানে আছে হচ্ছে sec টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু হচ্ছে x, তাহলে মাইনাস n মাইনাস 2। আচ্ছা, sec x, এই যে এখানে পাওয়ার আছে n মাইনাস 3 আর এখানে পাওয়ার আছে হচ্ছে 1, তাহলে আমি একটা sec x নিলে কি হবে n মাইনাস 3, আর হচ্ছে এই 1টা যোগ হয়ে যাবে। তো যোগ হলে কি হবে, মাইনাস 3 আর 1 যোগ করলে কত হবে, n মাইনাস 2। কেমন? তাহলে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ sec n মাইনাস 2 ইন্টু হচ্ছে x, আর এখানে tan x আর tan x গুণ করলে কত হয়ে যাবে, tan স্কোয়ার x ইন্টু হচ্ছে dx। ওকে, তো আমরা আবার সূত্র জানি কি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 না, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে শুধু tan স্কয়ার থিটা মানে কত হবে, শুধু tan স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি sec স্কয়ার x মাইনাস 1। তো এটা আমরা এখানে কনভার্ট করে দেব। তো লিখতে পারি tan x sec n মাইনাস 2 into x মাইনাস n মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ
সেক এন মাইনাস টু ইন্টু এক্স, এখানে লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিএক্স। ওকে, তো এরপরে পরের লাইন। আচ্ছা, তো পরের লাইনটার কি অবস্থা হয় লিখতে পারি যে ট্যান এক্স সেক টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স মাইনাস এন মাইনাস টু। এখানে ইন্টিগ্রেশন আবার দুটো পার্টে ভাগ হবে, একটা পার্ট হচ্ছে এইটা নিয়ে এইটার সাথে, আর এটা হবে এইটার সাথে ওয়ান রিলেটেড। হ্যাঁ, তাহলে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ সেক এন মাইনাস টু ইন্টু এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স, একটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস এন মাইনাস টু। হ্যাঁ, তাহলে কত হবে এখানে সেক এন মাইনাস টু ইন্টু এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, তাই না? এই তো, তাহলে এখানে কত হয় ট্যান এক্স সেক টু দি পাওয়ার এন মাইনাস টু এত এক্স মাইনাস এন মাইনাস টু, এখানে স্কোয়ারে যেখানে আবার দেখো সেক এক্স এর ফাংশন পাওয়ার হচ্ছে একটাতে এন মাইনাস টু, একটাতে হচ্ছে প্লাস টু। হ্যাঁ, এটা হচ্ছে প্লাস টু পাওয়ার, তাহলে দুইটা যোগ করলে টু আর টু কাটাকাটি গেলে এখানে হবে শুধু কেবল ইন্টিগ্রেশন অফ সেক টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। এখানে আছে হচ্ছে প্লাস এন মাইনাস টু, আর এই জিনিসটাকে আমি কি করতে পারি, যেহেতু এখানে আইএন লেখার ফলে পাওয়ার ছিল এন আর এখানে পাওয়ার হচ্ছে এন মাইনাস টু, তাহলে আমি এক নম্বরের মতো করে আমি এটাকে লিখতে পারি আই এন মাইনাস টু। ক্লিয়ার? এরপরে এগুলো মুছে দিচ্ছি, এগুলোর কোনো প্রয়োজন নাই, সবটুকুই মুছে দিচ্ছি। কেমন? তো দেখো অঙ্কের বাম পাশে আমাদের কি ছিল, অঙ্কের বাম পাশটাই ছিল হচ্ছে আইএন, এই হচ্ছে সেই আইএন, এটা লিখলাম যে ট্যান এক্স, আচ্ছা এখানে হচ্ছে সেক এন মাইনাস টু ইন্টু এক্স, আচ্ছা এখানে হচ্ছে মাইনাস এন মাইনাস টু, আর এইটাকে লিখতে পারি হচ্ছে আইএন, কারণ এটা হচ্ছে এক নম্বর সমীকরণ, এটা হচ্ছে আইএন। আর এখানে আছে কত প্লাস এন মাইনাস টু আর হচ্ছে এখানে আইএন মাইনাস টু। আচ্ছা, তাহলে এইবার এই পুরোটা যেহেতু এখানে আইএন আছে আবার এখানেও আইএন আছে, তাহলে এটাকে এক পাশে নিয়ে এসে কমন নিয়ে নিব। তাহলে এখানে আইএন প্লাস প্লাস এন মাইনাস টু ইন্টু হচ্ছে আইএন, আচ্ছা এখানে কত হবে ট্যান এক্স ইন্টু সেক এন মাইনাস টু ইন্টু এক্স প্লাস এন মাইনাস টু, প্লাস হচ্ছে এন মাইনাস টু ইন্টু হচ্ছে আই এন মাইনাস টু, আই এন মাইনাস টু। আচ্ছা, তো এখানে তুমি আইএনটা কমন নাও, আইএন কমন করলে এখানে থাকবে হচ্ছে ওয়ান প্লাস এন মাইনাস টু। কেমন? এখানে হবে ট্যান এক্স সেক টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স প্লাস এন মাইনাস টু, এখানে হচ্ছে আই এন মাইনাস টু, আই এন মাইনাস টু। তো এখানে আলটিমেটলি কি হবে বলতো এখানে আইএনটা আমি রাখলাম, এখানে এন এই যে মাইনাস টু আর প্লাস ওয়ান কাটাকাটি গেলে মানে মাইনাস টু থেকে প্লাস ওয়ান যোগ করলে এন মাইনাস ওয়ান, তাহলে ভ্যালু এখানে যা আছে তা ঠিক রাখবো, সেক টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স প্লাস এন মাইনাস টু ইন্টু হচ্ছে আই এন মাইনাস টু। তো আমার অ্যাকচুয়ালি শুধু আই এন এর ভ্যালু দরকার, শুধু আই এন এর ভ্যালু দরকার। তাহলে আই এন এর ভ্যালু কি দাঁড়াবে কত, আই এন ইকুয়ালস টু এখানে লিখতে পারি এই এন মাইনাস ওয়ান দ্বারা সবাইকে ভাগ করে দিব। হ্যাঁ, তো ভাগ করে দিলে কি হবে ট্যান এক্স সেক টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স, নিচে এন মাইনাস ওয়ান প্লাস এখানে এন মাইনাস টু ডিভাইড বাই এন মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে আই এন মাইনাস টু। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সেক টু দি পাওয়ার এন এক্স এর আমাদের হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা, জেনারেলাইজড রিডাকশন ফর্মুলা। হ্যাঁ, ওকে, তো এইটা দিয়ে তোমরা যে কোনো সেকের উপরে যত পাওয়ারই থাকুক তোমরা খুব সহজেই তার ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে পারবে।